পঞ্চগড়ের দেবীগঞ্জে ব্যক্তিগত বিরোধে মারামারির ঘটনায় আহত হয়েও আহত জুলাই যোদ্ধা হিসেবে সরকারি ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে জুবায়ের ইসলাম ওরফে তাকদির নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক দেবীগঞ্জ পৌরসভার উত্তরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। গত ২০২৫ সালের ৫ মার্চ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রংপুর বিভাগের গ শ্রেণীর আহত জুলাই যোদ্ধার তালিকায় আহত জুলাই যোদ্ধা হিসেবে জুবায়েরের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে সরকারের পক্ষ থেকে এককালীন ১ লক্ষ টাকা অনুদান এবং প্রতি মাসে নিয়মিতভাবে ১০,০০০ টাকা করে ভাতা তুলছেন অভিযুক্ত জুবায়ের। তবে অভিযোগ উঠেছে, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা জুবায়ের দেবীগঞ্জে জুলাই বিপ্লবের সময় আহত হননি। তিনি ৬ আগস্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তিতে সামান্য আহত হন। গত বছর ৬ আগস্টে ২৪ সালের যে একটা দুর্ঘটনা ঘটে, যে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটা মার্কেট ছিল, এই মার্কেট কিছু আমলিগের লোকজন ছিল, এই দোকানগুলা দখলদারি চলতেছে, ধস্তাধস্তি করে এক মতন দুই একটা চড়থাপ্পড় মারামারি হয়। মারামারি করতে চাবি দিয়ে ওই জুবায়েতের মাথাটা ফাটে, আর একটা হাতের আঙ্গুলের সমস্যা হয়েছিল। ২৪ জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী একাধিক ছাত্র নেতাদের সাথে কথা বলে জানা যায়, পুরো জুলাই বিপ্লবে দেবীগঞ্জ উপজেলায় শুধুমাত্র ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম পারে এবং তিস্তার হাটে বিপ্লবী ছাত্র জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিন সেতুর পশ্চিম পারে রবিউল ইসলাম রুবেল নামে একজন গুরুতর আহত হয়ে সেদিনই হাসপাতালে ভর্তি হন। ৫ আগস্ট ছাত্র জনতার নিয়ন্ত্রণে ছিল দেবীগঞ্জ। এই ২ দিনে জুবায়ের অংশ নিলেও তিনি আহত হননি। জুবায়ের ভাই জুলাই অভ্যুত্থানে একজন জুলাই যোদ্ধা হিসেবে ছিলেন, কিন্তু তিনি ৪-৫ তারিখে কখনো আহত হয়নি। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা বলছেন, যারা এই তালিকা করেছে তারা যদি জুলাই বিপ্লবের সম্মুখ সারির যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কাছে তথ্য নিয়ে তালিকা করত, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকত। সেই সময় সম্মুখ সারিতে যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে তাদের কাছে তথ্য নিলে আমার মনে হয় যে এই জুলাই যোদ্ধার তালিকাটা আরো একটু ভালো হতে পারে। অনুসন্ধানে জানা যায়, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুবায়ের সহ মোট ২ জন ২০২৪ সালের ৬ আগস্ট আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ৬ তারিখ দুপুর ১২টা ২০ মিনিটে একজন জুবায়ের এবং ৬ তারিখ বিকাল ৩টা ২০ মিনিটে তানভীর আমাদের এখানে সেবা নিয়েছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আহতদের তালিকা করতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও ২ জন সমন্বয়কে ছাত্র প্রতিনিধি হিসেবে সদস্য করে একটি কমিটি করা হয়। আহতদের চিহ্নিত করার দায়িত্ব ছিল ছাত্র প্রতিনিধিদের। তবে ওই ২ ছাত্রনেতা ৬ আগস্ট পর্যন্ত কারাগারে বন্দী থাকায় জুবায়েরের আহত হওয়ার ঘটনাটি সঠিকভাবে যাচাই করতে পারেননি বলে অভিযোগ। আমরা কারামুক্ত হই ৬ আগস্ট এবং তার মেডিকেল কাগজপত্র অনুযায়ী সে ৬ আগস্টে আহত হয়। কারাগারে থাকার কারণে পরবর্তী আমরা যখন আসি এটা ভেরিফাই করার সময় সেই তাকদির আমাদের কাছে কিছু তথ্য গোপন করেছিল। এ বিষয়ে অভিযুক্ত জুবায়ের ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার এই সংক্রান্ত একটি কথোপকথনের অডিও হাতে আসে প্রতিবেদকের কাছে। অডিওতে জুবায়ের ইসলামকে বলতে শোনা যায়, প্রথমত আমি কারো কাছে যাইনি ভাই, কারো কাছে গিয়ে তো বলি নাই এটা আমার লাগবে। আমি তাদের উল্লেখ করেছি ৫ তারিখ না ৬ তারিখে আমি আক্রান্ত হয়েছি। ৬ তারিখে যে আমি আক্রান্ত হয়েছি, হ্যাঁ, এই ৬ তারিখের ব্যাপারটা আমি ওদেরকে উল্লেখ করছি যে ৫ তারিখ না ৬ তারিখে যে আমার হয়েছে, প্লাস মেডিকেল রিপোর্টে ৬ তারিখের ব্যাপারটা উল্লেখ ছিল ফুললি। হ্যাঁ, আমার যে তথ্য দেওয়া আছে না ওইখানে ওই ৬ তারিখে উল্লেখ আছে, ৫ তারিখ নাই। প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা হলো যে তাদেরকে কিন্তু আমি কোনো তথ্য জানাইনি। তারা হঠাৎ করে আসলো একদিন, কিভাবে নাম কি হলো আমি কিছুই জানি না। এদিকে আহত জুলাই যোদ্ধার গেজেটে নাম অন্তর্ভুক্ত নিয়ে বিতর্কের প্রেক্ষিতে প্রয়োজনে গেজেট থেকে নাম বাতিলের প্রস্তাব পাঠানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এখানে স্থানীয় যে ৩ জন আমাদের এলাকায় ৩ জন সমন্বয়ক ছিল, সেই ৩ জনই সম্ভবত সময় ছিল, তারা তো চেক করে তারাই নাম প্রস্তাব করছে। যদি এরকম ভুল হয় যে এরকম ভুলভাবে কেউ অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে যদি হয় তো তার নাম বাতিল করা হবে। জুলাই বিপ্লবে আহত না হয়েও সরকারি ভাতার তালিকায় নাম ওঠায় প্রশ্নের মুখে তালিকা প্রণয়ন প্রক্রিয়া। অভিযোগের সত্যতা মিললে বাতিল হতে পারে জুবায়ের ইসলামের আহত জুলাই যোদ্ধার পরিচয়ও। সত্য উদ্ঘাটন ও তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।